খোকা, কি করছিস কি তুই? বারবার এত নড়াচড়া করছিস কেন? তোকে আমি বারণ করেছি তো নাকি? আমার কথাটা শুনে আমার ছেলে রণবীর খানেক অদ্ভুত কণ্ঠে বলল, একটু নড়াচড়া করলে কি হয় মা? তাছাড়া আপনি তো জানেন আমি নড়াচড়া না করে ঘুমতে পারি না। আমার ছেলে রণবীরের কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমার কাছে কেন যেন আজ রণবীরের বলা কথাগুলো খানকে অদ্ভুত লাগছে। আমি রণবীরের দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, শোন খোকা, তুই আর নড়াচড়া করবি না, চুপচাপ ঘুমিয়ে পড় তুই। আর হ্যাঁ, আমাকে ও একটু ঘুমাতে দে। আমার কথাটা শুনে রণবীর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। মাঝ রাতের দিকে আচমকাই আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি চোখ মেলে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রণবীর গভীর রাতে আমাকে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি ইরা রানী। আমি একজন ৩৫ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম রাজেশ সিং। আমার স্বামী রাজেশ সিং পেশায় একজন ব্যবসায়ী। তিনি দেশের বাহিরে ব্যবসা করে থাকেন। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রণবীর। আমার ছেলে রণবীর পড়াশোনা করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে শহরে থাকি। আমার স্বামী রাজেশের অনেক অর্থ সম্পদ আছে। আর এই কারণে আমাদের সংসারে তেমন কোনো কিছুর অভাব নেই। আমি দেখতে অনেক সুন্দরী। আমার গায়ের রঙ উজ্জ্বল ফর্সা বর্ণের। আমার সৌন্দর্যের প্রশংসা সকলেই করতেন। আমি বরাবর একটু মডার্ন ভাবে চলাফেরা করতাম, যেই কারণে আমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগত। আমি যখন আমার স্বামী রাজেশের সাথে বাহিরে বের হতাম, তখন আশেপাশে থাকা লোকেরা আমার দিকেই তাকিয়ে থাকত। এটা দেখে আমার স্বামী রাজেশ খানেক অভিমান করলেও আমার এই বিষয়টা ভীষণ ভালোই লাগত। আমার স্বামী যেহেতু দেশের বাহিরে ব্যবসা করতেন, তাই তিনি খুব একটা দেশে থাকতে পারতেন না, আর আমাকেও তেমন একটা সময় দিতেন না। এই বিষয়টা নিয়ে আমার মন প্রায় সময় বিষণ্ণ হয়ে পড়ত। আমিও অন্য 10টা মেয়ের মতো চাই আমার স্বামী আমার সাথে থাকুক, আমাকে একটু সময় দিক। আমি মন ভরে গল্প করে আড্ডা দিতে চাই আমার স্বামীর সাথে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমি আমার ছেলে রণবীরকে নিয়ে বাড়িতেই থাকতাম। আমার ছেলে রণবীর ছোটবেলা থেকেই সব সময় আমার কাছেই থাকত। কখনো আমার থেকে দূরে যায়নি আমার ছেলেটা। আমি আমার ছেলে রণবীরকে যত দেখি তত অবাক হয়ে যাই। কারণ আজকালের ছেলে মেয়েরা পিতা মাতার কথা তো তেমন একটা চিন্তা করে না, অথচ আমার ছেলে রণবীর সব সময় আমার কথা ভাবে। সেই সাথে আমাকে অনেক সম্মান করে। আমিও আমার ছেলে রণবীরকে অনেক স্নেহ করে থাকি। আমার ছেলে রণবীর সব সময় আমার সকল কাজে আমাকে সাহায্য করে থাকে। রণবীরের সাথে কথা বললে আমার মনটা খানকে প্রশান্তি পায়। আমি রোজকার মতো আজ দুপুরের দিকে নিজের রান্নাঘরে রান্না করছি। আমার ছেলে রণবীরের স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রায় হয়ে এসেছে, তবে এখনো সে বাড়ি আসেনি। আমি আমার ছেলে রণবীরের কথা ভাবছি আর আপন মনে রান্না করে যাচ্ছি।
প্রায় মিনিট 10 সময় রান্না করার পর আমার ছেলে রণবীর চলে আসলো বাড়িতে। আমার ছেলে রণবীর বাড়ি ফিরে এসে আমাকে রান্না করতে দেখে আমার ঠিক পাশে এসে দাঁড়ালো। আমি রণবীরকে আমার রান্নাঘরে দেখে মুচকি হেসে বললাম, কি রে খোকা, আজ ফ্রেশ না হয়েই রান্নাঘরে চলে আসলি যে? কি ব্যাপার, ফ্রেশ হবি না নাকি? আমার প্রশ্ন শুনে রণবীর মুচকি হেসে বলল, আরে মা, রোজ তো ফ্রেশ হয়েই আসি। তাছাড়া আজ তো আমার বাড়ি আসতে ও লেট হয়ে গেছে, এখন আর ফ্রেশ হয়ে সময় শেষ করতে চাই না। আমি রণবীরের কথাটা শুনে হেসে ফেলে বললাম, তুই না খোকা একদম পাগল একটা ছেলে। আমি একাই তো এই সামান্য রান্নাটা করে ফেলতে পারতাম। তুই নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে পারিস তো। আমার কথাটা শেষ হতেই রণবীর বলল, আমি জানি আপনি নিজেই সব কাজ শেষ করতে পারেন, কিন্তু মা আমি আপনাকে সাহায্য করব। তার মানে আপনি এখন বেশি কথা বলবেন না? আপনার সাথে গল্প করে কথা বলে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার ছেলে রণবীরের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি জানি আমার ছেলে রণবীর আমার কথা শুনবে না। ছেলেটা আমাকে একদমই পরিশ্রম করতে দেয় না। আমি আর রণবীরকে কিছু না বলে আমি আর রণবীর একসাথে রান্নাঘরে বসে রান্না করতে লাগলাম, সেই সাথে গল্পও করতে লাগলাম। প্রায় বেশ খানিকটা সময় রান্না করার পর আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে রণবীরের দিকে। আমি আমার ছেলে রণবীরের দিকে তাকাতেই খানকে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার ছেলে রণবীর আমার দিকেই খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি আমার ছেলে রণবীরকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে খানেক অবাক হয়ে গেলাম। আমার ছেলে রণবীর আমার দিকে হঠাৎ এমনভাবে তাকিয়ে কেন থাকবে? তাছাড়া রণবীর তো আমার দিকে কখনোই এমনভাবে তাকিয়ে থাকেনি। আমার নিজের কাছে এই বিষয়টা ভীষণ রকম অদ্ভুত লাগল। আমি রণবীরের দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে রণবীরকে জিজ্ঞেস করলাম, খোকা তুই আমার দিকে এমনভাবে তাকিয়ে কেন আছিস? কি হয়েছে খোকা, কিছু বলবি আমায়? আমার প্রশ্ন শুনে আমার ছেলে রণবীর মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে না, তেমন কিছু না মা। আসলে আজ আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই তাকিয়ে আছি। আমি রণবীরের মুখে আমার প্রশংসা শুনে মুচকি হেসে ফেললাম। সত্যি ছেলেটা আমার একদম পাগল। আমি মুচকি হেসে রণবীরকে বললাম, হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই কেন আমার প্রশংসা করছিস। কিছু লাগবে তোর, তাই না খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রণবীর বলল, না মা, আমার কিছুই চাই না। আমি তো এমনিতেই সত্যিটা আপনাকে বললাম শুধু। আমি এবার নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ছেলে রণবীরকে বললাম, এত প্রশংসা করে কি হবে খোকা? দিন শেষে তোর বাবা তো সেই দেশের বাহিরে পড়ে থাকেন। ওনার কথা খুব মনে পড়ে আমার। লোকটা ঠিকভাবে নিজের খেয়াল রাখছে নাকি, এসব নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। আমার কথাটা শুনে রণবীর বলল, আমি বুঝতে পারছি মা। আসলে কি করবেন, বাবা তো নিজের ব্যবসাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাই তিনি দেশের বাহিরে থাকেন। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। বাবার কাজ শেষ হলে তিনি নিজেই বাড়ি ফিরে আসবেন। আমি রণবীরের কথাটা শুনে আর কিছু বললাম না। আমার রান্না শেষ হতেই আমি চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। তাছাড়া দুপুরের খাবার খাওয়ার সময় ও প্রায় হয়ে এসেছে। আমি রান্না শেষ করে রান্নাঘর থেকে সোজা চলে আসলাম আমার ঘরে। আমি আমার ঘরে ফিরে ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় ঘন্টা খানেক সময় ধরে আমি ফ্রেশ হয়ে নিয়ে বাহিরে আমার ঘরে আসতেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার বিছানার উপর রেখে যাওয়ার জামাগুলোর থেকে একটা জামা নেই এখানে।
আমি খানকে অবাক হয়ে আমার জামাটা এদিক ওদিক ভালো করে খুঁজতে লাগলাম, তবে কোথাও আমার জামাটাকে পেলাম না। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার জামাটা গেল তো গেল কোথায়। বিছানার উপর থেকে জামাটা কি উধাও হয়ে যাবে? তাছাড়া বাকি জামাগুলো তো আছে। আমি কিছুই বুঝতে পারছি না। জামাটা আসলে গেল তো গেল কোথায়? আমি আমার জামাটা খুঁজে না পেয়ে অন্য একটা জামা পরে নিলাম। আমি অন্য একটা জামা পরে নিয়ে সোজা চলে গেলাম খাবার টেবিলে। আমি খাবার টেবিলে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রণবীর এখনো খাবার টেবিলে আসেনি। আমি রণবীরকে খাবার টেবিলে না পেয়ে দুবার করে ডাকলাম যাতে করে সে খাবার খেতে চলে আসে। আমার ডাক শোনার প্রায় মিনিট খানেক পর আমার ছেলে রণবীর খাবার টেবিলে চলে আসলো। রণবীর খাবার টেবিলে আসতেই আমি রণবীরকে আমার হারিয়ে ফেলা জামাটার কথা জিজ্ঞেস করলাম। তবে রণবীর বলল সে আমার জামার বিষয়ে কিছুই জানে না। আমি আমার ছেলে রণবীরের কথাটা শুনে তাকে আর কিছুই বলিনি। তবে কেন যেন আমার রণবীরের কথা বার্তা শুনে খানকে অদ্ভুত লাগছে। সন্ধ্যার দিকে আমি নিজের ঘরে বসে ফোনে সিরিয়াল দেখছি। আসলে সন্ধ্যার সময় আমার তেমন কোনো কাজ থাকে না। এই সময় একা বসে থাকতে ও আমার তেমন ভালো লাগে না। তাছাড়া রণবীরের সাথে যে গল্প করব সেটা ও হয় না, কারণ এই সময় আমার ছেলে রণবীর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তাই আমি আমার নিজের মতো সিরিয়াল দেখতে থাকি। আমি অনেকটা সময় সিরিয়াল দেখার পর কেন যেন আর ভালো লাগছে না আমার সিরিয়াল দেখতে। তাই আমি আমার ফোনটা রেখে দিলাম। আমি আমার ফোনটা রেখে দিয়ে কিছু সময় বসে থেকে আপন মনে রণবীরের কথা ভাবতে থাকলাম। আমার ছেলে রণবীরের কথা বার্তা থেকে শুরু করে সকল কিছুই কেমন যেন বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। যদিও এটা আমার মনে হচ্ছে, তবে আমি জানি না আসলে কি হয়েছে। আমি আমার ছেলে রণবীরের কথা এবার নিজের মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। আমি রণবীরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের স্বামী রাজেশের কথা ভাবছি। রাজেশ আজ কতগুলো দিন হলো বাড়িতে নেই। তাকে ছাড়া আমার এই বাড়িতে আর একদমই ভালো লাগছে না। আমি আপন মনে রাজেশের কথা ভাবতেই আমার জল চলে আসলো। আমি অনুভব করতে পারলাম আয়ার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠেছে। না, এভাবে রাজেশের কথা চিন্তা করতে থাকলে চলবে না। আমি আমার মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের মনকে শান্ত করতে নিজের ঘরে বসেই কাজ করতে লাগলাম। আমি প্রায় 30 মিনিটের মতো সময় কাজ করার পর ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে আমার ঘরে ফিরতেই দেখতে পেলাম আমার ছেলে রণবীর আমার ঘরে বসে আছে। আমি রণবীরকে আমার ঘরে দেখে তাকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, পড়াশোনা শেষ হয়ে গেছে নাকি তোর? আমার প্রশ্নের জবাবে রণবীর বলল, হ্যাঁ মা, পড়াশোনা তো শেষ। কিন্তু মা আজ না, আমার ভীষণ ভয় লাগছে। আমি রণবীরের কথাটা শুনে খানিক অবাক হয়ে বললাম, ভয় লাগছে মানে? হঠাৎ করে তোর আবার ভয় কেন লাগছে খোকা? কি হয়েছে আমাকে বল। রণবীর বলল, সেটা তো জানি না মা, কিন্তু আমার আজকে কেন যেন ভয় লাগছে। আমি ভাবছি আজ রাতে আমি আমার ঘরে ঘুমাবো কেমনে করে। আমি আমার ছেলে রণবীরের কথাটা শুনে হেসে ফেললাম। আমি রণবীরের দিকে খানকে এগিয়ে গিয়ে আলতো করে রণবীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, শোনো পাগল ছেলের কথা, এত ভয়ের কি আছে? তাছাড়া তোর ভয় করলে তুই না হয় এই ঘরে থাকলি। সমস্যা কোথায়? আমার কথাটা শুনে রণবীর বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আজ এখানেই থাকব। আমি রণবীরের মাথায় আলতো করে হাত বুলিয়ে বললাম, ঠিক আছে, এখন চল রাতের খাবার খেয়ে নেই। আমি আর আমার ছেলে রণবীর একসাথে চলে আসলাম রাতের খাবার খেয়ে নিতে। আমি আর আমার ছেলে রণবীর রাতের খাবার খেয়ে নিয়ে সোজা চলে গেলাম আমার ঘরে। আমি ঘরে এসে বেশি সময় অপেক্ষা করলাম না।
আমি রণবীরকে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়লাম। তবে রণবীর আজ একটু বেশি নড়াচড়া করছে, যেই কারণে আমার ঘুম আসছে না। আমি রণবীরকে বললাম, খোকা কি করছিস কি তুই? বারবার এত নড়াচড়া করছিস কেন? তোকে আমি বারণ করেছি তো নাকি? আমার কথাটা শুনে আমার ছেলে রণবীর খানেক অদ্ভুত কণ্ঠে বলল, একটু নড়াচড়া করলে কি হয় মা? তাছাড়া আপনি তো জানেন আমি নড়াচড়া না করে ঘুমতে পারি না। আমার ছেলে রণবীরের কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমার কাছে কেন যেন আজ রণবীরের বলা কথাগুলো খানকে অদ্ভুত লাগছে। আমি রণবীরের দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, শোন খোকা, তুই আর নড়াচড়া করবি না, চুপচাপ ঘুমিয়ে পড় তুই। আর হ্যাঁ, আমাকে ও একটু ঘুমাতে দে। আমার কথাটা শুনে রণবীর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। মাঝ রাতের দিকে আচমকাই আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি চোখ মেলে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রণবীর গভীর রাতে আমাকে ঘুমে রেখে সে নিজে জেগে আছে। আমি রণবীরকে জেগে থাকতে দেখে বললাম, খোকা তুই এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড় না। রণবীর বলল, মা আমার ঘুম আসছে না। চলুন না মা, আজ আমরা রাত জেগে গল্প করি। আমি রণবীরের কথাটা শুনে হেসে ফেললাম। আমার ও ঘুম আসছে না, তাই আমিও আমার ছেলে রণবীরের সাথে বসে গল্প করতে লাগলাম। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে রণবীরের সাথে এমনভাবে রাত জেগে গল্প করব। আজ রণবীরের সাথে গল্প করে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।